বিয়ের পিঁড়িতে বসলেই চাহিদা 10 লাখ কিংবা 12 লাখ টাকার কাবিননামা। পবিত্র আক্ত বা বিয়ের বন্ধন যেন আজ এক লাভজনক ব্যবসায় রূপ নিয়েছে। অথচ নিজের চরিত্র, শালীনতা এবং ধর্মের ন্যূনতম অনুশাসন মানার বেলায় এরা পুরোপুরি শূন্য। গৌরব করে বোরকা আর হিজাব গায়ে দিয়ে অন্য ধর্মের উৎসবে গিয়ে অবাধ নাচানাচি, টিকটক আর রিলসের নামে শরীর অনাবৃত্ত করে সস্তা ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। আর যখন নিজের ভাই বা পরিবারের লোক বাধা দিতে আসে তখন চরম বেহায়াপনার মুখ বাঁকিয়ে উত্তর, আমার জীবন আমি যা ইচ্ছা করব, তুই কে? কোথায় আছে শালীনতা? কোথায় আমাদের পারিবারিক শাসন? এক শ্রেণীর তরুণীর এই নৈতিক পচন আজ সমগ্র সমাজকে কোন ধ্বংসের খাদে ঠেলে দিচ্ছে তা কি আপনারা দেখতে পাচ্ছেন না? আজ কোনো মোলায়েম কথা নয়, আজ আমরা এই কথিত আধুনিকতার মুখোশ পরা বেহায়াপনা, ব্ল্যাক মেইল চক্রের শিকার হওয়া এবং মা বাবার চরম দায়িত্বহীনতার এক নির্মম ব্যবচ্ছেদ করব। অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। বোরকা কিংবা হিজাব ইসলামী সংস্কৃতিতে এটি কোনো ফ্যাশন বা সস্তা লোক দেখানো পোশাক নয়। এটি নারীর আত্মসম্মান, শালীনতা ও আমানতদারির প্রতীক। কিন্তু আজ অত্যন্ত পরিতাপের সাথে দেখতে হয় যে এক শ্রেণী বিকৃত মানসিকতার তরুণী এই পবিত্র পোশাককে ঢাল হিসাবে ব্যবহার করছে। বোরকা হিজাব গায়ে চাপিয়ে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে গিয়ে উদ্দাম নাচানাচি করা আর নিজেকে অতি উদার প্রমাণ করা, এই সস্তা চেষ্টা আসলে ধর্মকে অবমাননা করারই শামিল। আপনি যদি অন্য ধর্মের উৎসবে যেতেই চান, আপনার স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু পরম পবিত্র একটি ধর্মীয় পোশাককে যেখানে উপহার সেখানে পাত্র বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা লাইক, কমেন্ট আর ভিউয়ের নেশায় তরুণীদের একটা বড় অংশ নিজেদের ইজ্জত ও শালীনতা বিসর্জন দিচ্ছে। টিকটক আর রিলসের ফর্মে উন্মুক্ত শরীর প্রদর্শন করাটাই যেন আজ তাদের কাছে আধুনিকতা। আর কোনো অভিভাবক বা ভাই যদি সৎ উদ্দেশ্যে শাসন করতে যায় তবে তাদের কপালে জোটে ব্যক্তিগত স্বাধীনতার নামে অহংকারী বার্তা। এটি আধুনিকতা নয়, এটি একটি জাতির নৈতিক মেরুদণ্ড পচে যাওয়ার স্পষ্ট লক্ষণ। এবার আসুন সে অন্ধকার বাস্তবতার, যা সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিন আমাদের চোখের সামনে ভেসে উঠছে। সস্তা আবেগ, অনৈতিক ভালোবাসা আর অতি বিশ্বাস যখন ধর্মীয় ও নৈতিক সীমানা ছাড়িয়ে যায় তখন তার পরিণতি হয় ভয়াবহ। বিভিন্ন প্রলোভন ও ফাঁদ পেতে তরুণীদের টার্গেট করা হচ্ছে। প্রথমে ভুয়া প্রেমের অভিনয়, মিষ্টি মিষ্টি কথা, তারপর নির্জন স্থানে মেলামেশা এবং গোপনে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় দীর্ঘমেয়াদী ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন। এমনকি অনেক ক্ষেত্রে মেয়েদের ধর্মান্তরিত হতে বা অনৈতিক চক্রে যুক্ত হতে বাধ্য করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব জালে মেয়েরা এত সহজে ধরা দিচ্ছে কেন? কারণ তাদের ভেতর কোনো দিনিয়াত নেই, নৈতিক শিক্ষা নেই আর মা বাবার কোনো তদারকি নেই। ধর্মের মৌলিক জ্ঞান না থাকায় এরা খুব সহজেই চাটুকারিত আবেগের ফাঁদে পা দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একবার ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পর নিজের ইজ্জত বাঁচাতে বা ভয়ে এরা অন্য নিরপেক্ষ ও অবুঝ মুসলিম মেয়েদেরও একইভাবে সেই ব্ল্যাকমেইলিং চক্রের হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন এমন একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যা পুরো সমাজ ব্যবস্থার ওপর এক মারাত্মক হুমকি। এর পাশাপাশি আর একটি চরম সামাজিক বৈষম্য, নোংরা মানসিকতা আমাদের সমাজে গেড়ে বসেছে। যে মেয়েরা বিয়ের আগে অবাধ মেলামেশা, অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়া কিংবা সস্তা বিনোদনের নামে চরিত্রকে সস্তা বানিয়ে ফেলছে, সেই মেয়েরাই আবার বিয়ের পিঁড়িতে বসে 10 লাখ 12 লাখ টাকার মোটা অঙ্কের কাবিন দাবি করছে। কাবিন বা মোহরানা হলো নারীর প্রতি পুরুষের দেওয়া এক সম্মানজনক আমানত অধিকার, কিন্তু আজ সেটিকে স্রেফ ব্যবসায়িক সুরক্ষা কবচ এবং জামাই পক্ষকে জিম্মি করার হাতের হিসাব ব্যবহার করা হচ্ছে। যে সম্পর্কে সততা নেই, চরিত্র বিশুদ্ধ নেই, সেখানে কেবল টাকার শিকল দিয়ে কি সংসার টিকিয়ে রাখা সম্ভব? কাবিননামার এই বাণিজ্যিকরণের কারণে আজ হাজারো সৎ ও সাধারণ যুবক বিয়ে করতে ভয় পাচ্ছে আর সমাজে অনৈতিকতার বিস্তার আরও তদারকিত হচ্ছে। আজ কেবল মেয়েদের দোষ দিয়ে দায় এড়ানো যাবে না, কাঠগড়ায় দাঁড় করাতে হবে সেই সব অভিভাবক ও মা বাবাদের। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, মাঝরাতে ফোনে কার সাথে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় সে কি পোস্ট করছে, এসব খবরে রাখার দায়িত্ব কিন্তু ছিল আপনার। আপনারা সন্তানকে আধুনিক শিক্ষার দোহাই দিয়ে হাতে দামি স্মার্টফোন তুলে দিচ্ছেন, কিন্তু তার অন্তরে ভয়, লজ্জা আর নৈতিকতা বীজ বুনে দিতে পারছেন না। সন্তান যখন বেহায়াপনা করে তখন তাকে শাসন না করে উল্টা প্রশ্রয় দিচ্ছেন। মনে রাখবেন, আজ যদি আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন না করেন তবে কাল যখন সেই সন্তান ব্ল্যাকমেইলের শিকার হয়ে আপনার সম্মান ধূলিসাৎ করবে তখন চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রতিটি বাবা মাকে আজ সন্তানদের প্রতি কঠোর নজরদারি রাখতে হবে। তাদের বন্ধু কারা, তারা অনলাইনে দুনিয়ায় কি করছে সেই বিষয় বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না।
পুরো ঘটনার ব্যবচ্ছেদ করলে একটি চিরন্তন সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় জাতির পতন আর মানুষের ধ্বংসের মূল কারণ চারটি জিনিস: ক্ষমতা, নারী, অনৈতিক টাকা এবং রূপ যৌবনের নেশা। তাই আজ সময় এসেছে নিজেদের সংশোধন করার। মেয়েদের উদ্দেশ্যে বলছি, সস্তার রিলস আর অবৈধ প্রেমে কখনো মর্যাদা পাওয়া যায় না। চরিত্র ও শালীনতায় নারীর আসল সৌন্দর্য। আর অভিভাবকদের বলছি, সন্তানকে দিনী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, নয়তো এই আধুনিকতার পছনে আপনার পরিবারও ভেসে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিকই তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা এবং তার আড়ালে বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ।